আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে যারা ভর্তি পরীক্ষা দিবেন, আশা করি সকলেই ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিবেন বা এখন ক্যাম্পাসে আছেন। আপনাদের জ্ঞাতার্থে কিছু কথা বলে রাখি। ক্যাম্পাসে যদি কারো থাকার জায়গা না থাকে, কেউ যদি না চেনেন, আপনার পরিচিত কেউ লোক যদি না থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর কমেন্ট বক্সে কোনো উত্তর না পেলে আমার ফেসবুক গ্রুপ পেজে মেসেজ করলে অবশ্যই আপনারা সেখানে হেল্প পাবেন। ইনশাল্লাহ এ নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া আপনারা কে কোন জেলা থেকে আমার ক্লাসটি করলেন তারা অবশ্যই জেলার নামটা উল্লেখ করে যাবেন। আর আপনারা কেমন প্রস্তুতি সেটাও উল্লেখ করবেন। আমি দোয়া করি যারা এখান থেকে ক্লাস করছেন সবারই হয়ে যাক। আমি আবার কখনো ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেলে যেন আপনাদের ইবিয়ান হিসেবে দেখতে পাই, আমার সেটাই ইচ্ছা। তো আজকে আমরা ফিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেই। প্রথম মুফতি হলেন আল্লাহ তাআলা, যাকে বিভিন্ন ব্যবহারে একাধিক অর্থের জন্য গঠন করা হয়েছে তাকে বলে মুশতারাক। নিসমুল এলম বলা হয় ইলমুল ফারায়েজকে, যে জ্ঞানের মাধ্যমে আপনার সম্পত্তিকে ভাগাভাগি করা হয়। যেমন একজন মানুষ মারা গেলে তার সম্পত্তির কত অংশ ছেলে পাবে, কত অংশ মেয়ে, স্ত্রী, বাবা মা, সন্তানাদি, নাতিনপুতি, এই যে সকল বিষয়, এটাকে ইলমুল ফারায়েজ, এই জ্ঞানকে বলে ইলমুল ফারায়েজ। ইলমুল কোরআনের জ্ঞান, ইলমুল কালাম, এটা কালামের জ্ঞান। ইলমুল বালাগা, এই বালাগা বলতে আপনার বালাগাত মান্তিক, তো এটা আলাদা একটা জ্ঞান যেগুলো তাফসিরের ক্ষেত্রে কাজে লাগে। ইলমুল ফিক কি? ইলমুল ফিক হলো আপনার এখানে ইসলামী বিধান সংক্রান্ত জ্ঞান। ফিক মানে পাণ্ডিত্য, ধর্মীয় পাণ্ডিত্য, বা ইসলামী শরিয়া বিধান সংক্রান্ত বিভিন্ন যে ফতোয়াগুলো দেওয়া হয়, তারা কিন্তু এই ফিকের জ্ঞান অর্জন করে। যারা ফিক নিয়ে পাশ করে তাদেরকে আমরা মুফতি বলি, মানে তারা ফিকার উপর যারা রিসার্চ করে, গবেষণা করে, উচ্চতর ডিগ্রি অর্জন করে, তারাই মুফতি হতে পারে বা ফতোয়া দিতে পারে। অন্য কেউ এটা আসলে দেওয়া উচিত না। আমরা যারা সাধারণ কোরআন হাদিস বা তাফসির পড়ি, হাদিস পড়ি অথবা দাওয়া পড়ি, আমাদের কিন্তু সেরকম ফিকার জ্ঞান না থাকলে আমাদের উচিত না যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া বা আপনার নতুন কোনো বিষয়ে ফতোয়া দেওয়া। এটা তাদের বিষয় যারা ফিকা নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, ফিকা নিয়ে যারা গবেষণা করেছে, তারা এটা আরও গবেষণা করে সুন্দরভাবে প্রশ্ন উত্তরটা দিতে পারবে। কুদুরি কিতাবের গ্রন্থকারের নাম কি? আবুল হাসান আহমদ বিন মোহাম্মদ। সালাতের কেরাত পড়া কি? সালাতের কেরাত পড়া হলো ফরজ। শরীর পবিত্র হওয়া নামাজের রুকন, এটা হলো যে শরীর পবিত্র হওয়া নামাজের শর্ত। নামাজের শর্ত কতটি, রুকন কতটি? এগুলা দুইটা মিলে 13টি। ইজমা বলতে বোঝায়, ইজমা বলতে কি? ঐকমত্য পোষণ, কোনো বিষয়ের উপর কি করা, ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। মাসারিফুজ জাকাত, জাকাতের খাত কতটি? সূরা তওবায় তো আছে, সূরা তওবাতে সেটা হলো জাকাতের খাত হলো আপনার 8টি। মিকাত কোন ইবাদতের সাথে সম্পর্কিত? এটা হলো হজের সাথে সম্পর্কিত। হুরাইরা শব্দের অর্থ কি? হুরাইরা শব্দের অর্থ হলো বিড়াল ছানা। হাম্বলি মাযহাবের প্রধান ইমামের নাম কি? হাম্বলি মাযহাবের প্রধান ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল। হাজিদের জন্য বিদায়ী তওয়াফ করা ওয়াজিব। বিয়েতে স্বামী স্ত্রীর মধ্যকার সমতাকে বলা হয় কুফু বা সমতা। ইস্তিহাত মানে হলো, ইস্তিহাত মানে গবেষণা করা এক কথায়। আর এখানেও বিধান প্রণয়নে গবেষণা করা, যারা ইস্তিহাত করে তাদেরকে মুস্তাহিদ বলে। ইমাম শাফিঈর নাম কি?
ইমাম শাফির নাম হলো এই যে মোহাম্মদ ইবনে ইদ্রিস। এরপরে নোমান ইবনে সাবিত, এটা কার নাম? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম। গনিমত বন্টনের নীতি আলোচনা করা হয়েছে কোন সূরায়? এখানে আমরা জানি কি আনফাল শব্দের অর্থই গনিমত, যুদ্ধে যে সকল সম্পদ পাওয়া যায় তাকে গনিমত বলে। সাওম শব্দের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হলো যে আবিধানিক অর্থ বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা, যার অর্থ অস্পষ্ট ও ব্যাখ্যা সাপেক্ষ তাকে কি বলে? কিনায়া বলে। কোনটি ফিকার কিতাব নয়? এখানে একটা ধাঁধা রয়েছে যে কোনটি ফিকার কিতাব নয়। এখানে আল ফিকহুল আকবর দেখেই অনেকেই কি করে ফিকার কিতাব, এটা আকিদার কিতাব। তো আল ফিকহুল আকবরের বাংলা অনুবাদ করেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, যিনি আল হাদিস বিভাগের স্বনামধন্য শিক্ষক ছিলেন, দেশবরেণ্য আলোচক এবং গবেষক লেখক। ওনার আসন্না ট্রাস্ট ঝিনাইদহে রয়েছে, সেখান থেকে অনেকে আল ফিকহুল আকবর কিনে নেয়। এখন পরেরটা হলো যে ইলা শব্দের অর্থ কি? ইলা শব্দের অর্থ হলো কি? এটা শপথ করা। সর্বপ্রথম ফিকা গ্রন্থ লেখেন কে? এখন সর্বপ্রথম ফিকা গ্রন্থ লেখেন হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, তাকে ইমামে আজম, বড় ইমাম বলা হয়। কতজন ইমামকে শাইখাইন বলা হয়েছে? আমরা জানি যে শাইখাইন বলা হয় দুইজনকে, শাইখাইন, তরফাইন, সহিহাইন, এই শব্দগুলা হলো দ্বিবচন, এগুলা দুইজনকেই বোঝায়। হাকিকত কত প্রকার? হাকিকত হলো 3 প্রকার। হাকিকত মানে বাস্তবতা, মাজাজ মানে হলো রূপক। তো বাস্তবতা আর রূপকের মধ্যে পার্থক্য আছে। দাদার অবস্থা কয়টি? দাদার অবস্থা হলো, এটা ফারাইজের প্রশ্ন, 3টি। কুরবানির শরঈ হুকুম কি? কুরবানির শরঈ হুকুম হলো আপনার স্বাভাবিকভাবে ওয়াজিব, যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর এটা কি? ওয়াজিব। অমুয়ান, অমিয়ান মানে কি? অমইউন, পবিত্র কোরআনে এসেছে না যে সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন, এটা সূরা বাকারায় এসেছে। এর অর্থটা কি? এর অর্থ হলো যে আপনার দৃষ্টিহীন, মানে চোখে দেখে না আর কি, দৃষ্টিহীন প্রাণী, যে তারা কি অন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে নাকি, যে তারা কিছু বোঝে না। যাদের দ্বারা জবেহকৃত প্রাণী খাওয়া জায়েজ নেই, এর মধ্যে হলো যে ইসলাম ত্যাগী, মূর্তি পূজক, এদের দ্বারা, যেমন আমাদের দেশে অনেক পোলট্রি ফার্ম, এরপরে অনেক গরু ছাগল জবাই হয় আপনার এই লোকগুলো দ্বারা, আমাদের কিন্তু সেই মাংসগুলো খাওয়া হারাম হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে আর অনেক জায়গায়। যেগুলো কে জবে করতেছে? কোনো আলেম, হুজুর, মাদ্রাসার মুহতামিম বা মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, না কে জবে করতেছে? এই বিষয়টা কিন্তু আমরা জানি না, যে কারণে বিষয়টা আমাদের জন্য একটা সন্দেহের মধ্যে থেকে যাচ্ছে। অনেকেই বলে এগুলা যারা কি করে, যারা এই কাজগুলা করে তারা আসলে অনেকেই হিন্দুও থাকে, অনেকেই নামাজ একদমই পড়ে না। নামাজ না পড়ুক কিন্তু ইমান থাকুক, মহিলা হলেও সমস্যা নেই, তারাও জবে করতে পারে। খবরে ওয়াহিদ দলিল হিসেবে বিবেচিত হওয়ার জন্য রাবি এর মধ্যে কয়টি গুণ থাকা উচিত? এখানে 4টি গুণ থাকা উচিত। ফিকহুল আকবর কিসের কিতাব? এটা হলো একটা ফিকের কিতাব। এখানে তো ফিকের কিতাব না, এটা হলো আকিদার কিতাব। শরহে বেকায়া কোন মাযহাবের গ্রন্থ? শরহে বেকায়া আপনার হলো হানাফি মাযহাবের গ্রন্থ। শরহে বেকায়ার গ্রন্থকারের নাম কি? আবুল বারাকাত আন নাসাফি। কুদুরি গ্রন্থকারের মতে অজু নষ্ট হয় কয়টি কারণে? এখানে আমরা জানি কুদুরি গ্রন্থকারের মতে অজু নষ্ট হয় নাওয়াকিজুল অজু কয়টি? 7টি। 7টি কারণে অজু নষ্ট হয়। আরাফার রাতে মিনায় অবস্থান করা কি? আরাফার রাতে মিনায় অবস্থান করা হলো সুন্নাত।